আমরা দেখেছি সেটা 100 কোটি টাকা কমিয়ে দিয়েছে, সেটা এখন 298 কোটি টাকা মানে 300 কোটি টাকা হয়ে গেছে। তাও প্রায় 160 কোটি টাকা তারা বলছে 5% ইন্টারেস্টে আমাদেরকে লোন দেবে। কাজে দেখুন, আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি তারা এই পরিমাণে আমাদেরকে লোন হিসাবে দেয় তাহলে পরে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আমি মনে করি কমপ্লিট যেটা 300 কোটি টাকাও তারা যেটা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এটা কমপ্লিটলি গ্রান্ট হিসাবে সিটি কর্পোরেশনকে দেওয়া হোক, যাতে আমরা জনগণকে সার্ভিস দিতে পারি। আমি এটাই বলছি যে কারো এই ব্যাপারে যদি কোনো ধরনের মিসকনসেপশন থাকে অথবা সেটাকে মিস ইন্টারপ্রিটেশন করে, তাহলে আমি বলতে চাই এটা কমপ্লিটলি ইকুইপমেন্টস কেনার জন্য। আর এই বীরজা খাল আমি আপনাদের বলছি এটা 57টা খালের মধ্যে একটা খাল। কাজে এই বীরজা খালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিদের যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে। কাজে আমরা মনে করি আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য, যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও 100 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে।